গত এক বছরে বাংলাদেশ ব্যাংকে বড় কোনো শুদ্ধি অভিযান হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কিন্তু ব্যাংকিং খাতে সাবেক সরকারের পতন ও পচনে যারা জড়িত শনাক্ত হয়নি তারা। কেবল টাস্ক ফোর্সে আটকা কেন্দ্রীয় ব্যাংকের সুশাসন আর সংস্কার। সাইদার মানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় 4 বছরের জন্য। গত বছরের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে তার নিয়োগ দেয় বর্তমান সরকার। শেষ হচ্ছে তার মেয়াদের 1 বছর। ডক্টর মনসুর যখন ব্যাংকিং খাতের হাল ধরেন তার আগেই খাদের কিনারে চলে যায় দেশের অর্থনীতির এই মেরুদণ্ড। ব্যাংক খাতে ছিল জঞ্জাল আর সংকট। তবে 1 বছরে স্থিতিশীলতা এসেছে সংস্কার আর পুনর্গঠনের নানা পদক্ষেপে। বিগত সরকার সময় ব্যাংকিং খাতে যারা পচন আর পতনে যুক্ত ছিলেন তারা অনেকে শনাক্ত হয়েছেন, ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা আর পতনের সহযোগীদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা দেখা যায়নি। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক ছাড়তে হয় শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনকে। দায়িত্বে অবহেলা বিষয়টা এটা হচ্ছে পার্সপেক্টিভ আর কি। আমরা যদি মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতার কারণেই আজকে ব্যাংকিং সেক্টরে এই অবস্থা, ঢালাওভাবে এই অভিযোগ তোলা যায় এবং কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে আমি নিজেও এর দায়ভার নিতে দায়ভার এড়াতে পারি না। দুর্নীতির সহযোগী হিসেবে ফায়দা লুটেছেন কেন্দ্রীয় ব্যাংকের কিছু দুষ্ট কর্মকর্তাও। তারা ঋণের তদবির, সুদ মওকুফ, বদলি আর নিয়োগ বাণিজ্যের যেন রমরমা ব্যবসা গড়ে তোলেন সাবেক সরকারের সময়। অবশ্য মুখপাত্র বলছেন যারা শীর্ষ পর্যায়ে ছিলেন তাদের নেতৃত্ব দুর্বলতা আর দুর্নীতি এর পেছনের কারণ। সর্বোচ্চ পর্যায়ে যিনি ছিলেন, তবে তার ইচ্ছা অনিচ্ছার একটা প্রতিফলন তো অবশ্যই ঘটবে। যে কোনো প্রতিষ্ঠানের হেড অফ দ্য ইনস্টিটিউট যা চায় তার কতটুকু লফুল হোক না হোক এটা কিন্তু সবসময় বিবেচনার সুযোগ থাকে না। তার ইচ্ছাটা ধরে নিতে হবে সরকার কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, তার মানে ওনার ইচ্ছাটা হচ্ছে সরকারের ইচ্ছা। বিগত 1 বছরে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা আর দক্ষতা বাড়ানোর বেশ কিছু পদক্ষেপ দেখা গেছে। তবে এর সঙ্গে কর্মীদের জবাবদিহিতার তাগিদ উঠছে নানা মহল থেকে। আর ব্যাংকিং খাতে পরিদর্শন কাঠামোর আমূল পরিবর্তন বদলে দেবে এই খাতের খোলসে মনে করছেন সব পক্ষই। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।